সিএলএ 2013 সালের স্টাডিতে দেখা গেছে যে যারা কোন একটা বিষয় পড়ার পর নিজেকে কোয়েশ্চন করে তারা বাকিদের থেকে 50% পড়া বেশি মনে রাখতে পারে। তো তুমি কোষ বিভাজন নিয়ে আজকে পড়াশোনা করলা, এরপর তুমি পড়াশোনা করার পর বইটা অফ করে বা খাতাটা অফ করে নিজেকে কোয়েশ্চন করা যে কোষ বিভাজনটা কি ছিল বা কোষ বিভাজনের যেসব কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো তোমার মনে আছে কিনা। এইভাবে তুমি যখন ব্রেনকে প্রতিনিয়ত কোয়েশ্চন করবা ওই বিষয়টা সম্পর্কে, তখন তোমার ব্রেন সেই বিষয়টাকে ইম্পর্টেন্ট ভেবে তার মাথার মধ্যে সেট করে নেবে। সাইকোলজিতে বলা হয় যে অ্যাক্টিভ রিকল ব্রেনের রিট্রাইভেবল পেথওয়ে তৈরি করে। রিট্রাইভেবল পেথওয়ে বলতে হলো তোমার ব্রেনের মধ্যে একটা পথ তৈরি হয়, ওই পথটা মানে যখন তুমি নিজেকে কোয়েশ্চেন করো যে এই কোষ বিভাজনটা আসলে কি ছিল, তখন তোমার ব্রেনের মধ্যে ওই পড়াটা সলিউশন বের করার জন্য একটা পথ তৈরি হয়। সো এই পথটা তত বেশি স্মুথ হয় যত বেশি তুমি নিজেকে কোয়েশ্চেন করো ওই বিষয় সম্পর্কে। এই জন্য হলো তোমরা সবসময় ট্রাই করবা যে নিজেকে কোনো একটা বিষয় পড়ার পর বারবার কোয়েশ্চেন করা যে আমি কি পড়ছিলাম, এটা আমার মনে আছে কিনা বা ওই কিওয়ার্ডগুলো আমার মনে আছে কিনা।